আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকেই জানেন যে আমি বেশ কয়েক মাস আগে আমার বাসার পেছনে একটা মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিলাম। গাছটা মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে। অনেকগুলো মিষ্টি কুমড়াও ধরেছে, বাট একটা মিষ্টি কুমড়াও টিকতেছে না। তো আজকে আমি একটা ছোট্ট টেকনিক অবলম্বন করব এন্ড আপনাদের সাথে শেয়ার করব। শখের বশে আমি আমার বাসার চারপাশে বেশ কয়েক রকমের শাকসবজির চাষ শুরু করেছি। দুঃখের বিষয় হচ্ছে একটাও ভালোভাবে হচ্ছে না। এই মিষ্টি কুমড়ার গাছের পেছনে বেশ মোটামুটি সময় ব্যয় করেছি। গাছটা অনেক সুন্দর করে বেড়ে উঠেছে। ইভেন অনেকগুলো মিষ্টি কুমড়াও ধরেছে, এখনো কন্টিনিউ ধরতেছে, বাট একটাও টিকে রাখতে পারতেছি না। মনটা খুব খারাপ। আমি এখানে অলমোস্ট 3 মাস আগে 2টা মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিলাম। সেখান থেকে একটা গাছ মোটামুটি অনেক বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেকগুলো মিষ্টি কুমড়াও ধরছে। এখানে এসে দেখলাম সুন্দর কিউট কিউট 2টা মিষ্টি কুমড়া গাছের ডালে ধরে আছে। লিটারেলি দেখে খুব ভালো লাগলো, মাশাআল্লাহ। কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো কোনোভাবেই পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পারতেছি না। ছোট ছোট কি যেন পোকা মিষ্টি কুমড়াগুলো ফুটো করে দেয়, তার কয়েকদিন পরেই নষ্ট হয়ে যায়। তারপরে ভাবলাম আজকে একটা ডিফারেন্ট টেকনিক অবলম্বন করি, দেখা যাক পরে কি হয়। এখানে আমি এক টুকরো মশারি নিয়ে আসছিলাম, এখন এটা কেটে 2 টুকরো করে নিলাম 2টা মিষ্টি কুমড়ায় প্রোটেকশন দেওয়ার জন্য। কাটার পরে এক টুকরো দিয়ে এখানের একটা মিষ্টি কুমড়া সুন্দর করে পেঁচিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মশারির টুকরোটা দিয়ে মিষ্টি কুমড়াটি সুন্দর করে পেঁচিয়ে দিলাম। এরপর গাছের গোড়ার দিকে 2টা আছে, ওই 2টাও সুন্দর করে মশারি দিয়ে পেঁচিয়ে দিব। তো গাইজ, সব কুমড়াগুলো মশারি দিয়ে সুন্দর করে বেঁধে ফেলার পর আমি এখন ডিরেক্ট চলে যাচ্ছি বাসায়।